আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি বোল্টের থ্রেড কত মিলি থাকে এবং একটি বোল্টের হোল থ্রেড করার জন্য কি কি লাগে এবং এর মেজারমেন্ট কত লাগে তা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমার কাছে দুটি বোল্ট রয়েছে, দুটি এলগি বোল্ট। তো একটি 12 মিলি, একটি 16 মিলি। সাধারণত 4 মিলি থেকে 12 মিলি পর্যন্ত একটি বোল্টের থ্রেড থাকে আপনার 1.5 মিলি, এবং এর উপরে অর্থাৎ 14 মিলি, 16 মিলি, 18 মিলি এগুলোর 2 মিলি করে থ্রেড থাকে। তো আপনাদের মেজারমেন্ট করে আমি দেখাচ্ছি একটি 12 মিলি বোল্ট। এই যে বোল্টের ডায়া অর্থাৎ বোল্টটা মাপ দিতেছি, দেখেন বোল্টটা মাপ দিতেছি। 12 মিলি, ঠিক আছে। এই দেখেন, এবারে আমি থ্রেডটার মাপ নেব। দেখছে 10.5 মিলি দেখাচ্ছে, তার মানে আমাদের থ্রেড রয়েছে 1.5 মিলি। এর এই বোল্টের জন্য ধরেন এই 12 মিলি বোল্টের জন্য একটি হোল থ্রেড করতে গেলে আপনার সাধারণত হোল থ্রেড করতে গেলে এক- একটি ড্রিল বিট লাগে ও ও টপ লাগে, ঠিক আছে। তো 12 মিলি ভোল্টের জন্য হোল থ্রেড করতে গেলে আপনাকে 10.5 মিলি ড্রিল বিট চালাতে হবে। ড্রিল বিট চালিয়ে হোল্ড করার পরে আপনার 12 মিলি টপ চালাতে হবে, তাহলে আপনার 12 মিলি ভোল্টের জন্য একটি হোল থ্রেড হয়ে যাবে। এরপর আসুন 16 মিলি একটি বোল্ট আমার যেটা রয়েছে সেটাও আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাই যে এটার কত মিলি থ্রেড থাকে। তো এই যে বোল্টের আমি ডায়াটা মাপ দিতেছি, ঠিক আছে। আমার একটু ক্যামেরাটা বাঁকা করে আছে, তো এই কারণে আর কি বোঝা যাচ্ছে না ঠিক মতো হয়তো বা। এই দেখেন 16 মিলি বোল্ট রয়েছে, ঠিক আছে। তো এবারে চলুন এর থ্রেড কত মিলি সেটা দেখি। এই যে দেখেন বোল্টের থ্রেড, দেখেন বোল্টের থ্রেড বাদে রয়েছে 14 মিলি, অর্থাৎ থ্রেড সহকারে 16 মিলি, অর্থাৎ আপনার 14 থেকে 16 2 মিলি থ্রেড রয়েছে। তো এটির জন্য হোল্ড করতে গেলে ঠিক একই আপনার ড্রিল বিট এবং টপ লাগবে। তো ড্রিল বিট লাগবে আপনার 14 মিলি, ঠিক আছে। 14 মিলি দিয়ে হোল্ড করতে হবে এবং এরপরে 16 মিলি টপ চালিয়ে থ্রেড করতে হবে। তো তাহলেই প্রস্তুত হয়ে যাবে একটি 16 মিলি ভোল্টের জন্য হোল থ্রেড। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি সবাই ভালো লাগবে।